নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে জুন, জুলাই, আগস্ট এই 3টে মাস কেমন যাবে, তাদের কেরিয়ার, অর্থ, শরীর স্বাস্থ্য, বিদ্যা, শত্রু, রোগভোগ, সন্তান এবং তাদের জীবনে ভাগ্যোন্নতি কীভাবে ঘটবে এবং সেই তারিখগুলো কী কী, আবার কোন দুর্ভোগ অপেক্ষা করছে এই জুন, জুলাই, আগস্ট মাসে তাদের জন্য, তার বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি সিংহ রাশি জুন, জুলাই, আগস্ট মাস কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করি। প্রথমে আসি কেরিয়ার বা কর্মজীবন সিংহ রাশির কেমন যাবে। আপনারা সকলেই জানেন সিংহ রাশির কর্মস্থানে এখন 4টি গ্রহের বিরল সমাবেশ ঘটেছে, আর সিংহ রাশির কর্মের দায়িত্ব দেয়া আছে কর্মপতি অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্যের ওপর। আর 1 থেকে 12 জুন শুক্র মালব্য রাজযোগ করে বসে আছে তার তুঙ্গি রাশি বৃষ রাশিতে। তাহলে 1 থেকে 12 জুন বিরাট আর্থিক উন্নতি, কর্মজীবনে বিরাট সাফল্য আসবে সিংহ রাশির কাছে। সেই 12 জুন পর্যন্ত আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য পাবেন। এছাড়া শুক্র রাশি পরিবর্তন করে যে প্রবেশ করবে মিথুনে 12 জুনের পর থেকে, তাও শুভ হবে, কারণ এটা আপনার একাদশ স্থান। দশমপতি একাদশে প্রবেশ করায় 12 জুন থেকে 6 জুলাই আপনার জীবনে কর্মক্ষেত্রে সমৃদ্ধি, যে কোনো কাজে উন্নতি আসবে। 12 জুলাই পর্যন্ত কোনো অসুবিধে নেই। আপনার জীবনে যারা ব্যবসা করেন, যারা চাকরি করেন, যারা প্রফেশনাল জীবনে আছেন, প্রত্যেকের ক্ষেত্রেই বিরাট সাফল্য, বিরাট সৌভাগ্য ভোগ করবেন 12 জুন থেকে 6 জুলাই পর্যন্ত। তবে 6 জুলাইয়ের পর থেকে আপনার ব্যয় বৃদ্ধি তৈরি হবে। 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আপনি আর্থিক দিক দিয়ে কিছুটা ব্যয় লক্ষ্য করবেন। ব্যয়কে আটকানো আপনার পক্ষে মুশকিল হবে। তাই 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত অতিরিক্ত ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সিংহ রাশি। এই সময় কর্মজীবনে নানা মিথ্যা অপবাদ, নানা বদনাম এসে যেতে পারে। 31 জুলাই থেকে 24 আগস্ট কোনো নারীর থেকে আপনাকে সচেতন থাকতেই হবে। নারীর থেকে আপনাকে নানাভাবে বদনাম হতেই পারে। সবচেয়ে বড় কথা, 24 আগস্ট শুক্র নিচস্থ হবে অশুভ অবস্থায়। দশমপতি নিচস্থ হওয়ায় আপনার সাহস কমে যাবে, আপনার ভাতা ভগিনীর সঙ্গে অশান্তি লাগবে, আপনি নানাভাবে অসুবিধের মধ্যে পড়ে যেতে পারেন। তাই বোঝাই যাচ্ছে কর্মজীবন আপনার 31 জুলাই পর্যন্ত, 6 জুলাই পর্যন্ত অতি শুভ আছে। 6 জুলাই থেকে 31 জুলাই ব্যয় বৃদ্ধি, আবার পরবর্তীকালে 24 আগস্ট পর্যন্ত আপনার অসুবিধে আছে। তাই জুলাই পর্যন্ত আপনি যা করার করুন। জুলাইয়ের শেষ দিক থেকে আগস্টের পুরোটা খুব সাবধানে সতর্ক থাকবেন কর্মজীবনে। যে কোনো অর্থ বিনিয়োগ বলুন, কোনো নতুন মানুষের সঙ্গে রিলেশান বলুন, সমস্ত যোগাযোগের ক্ষেত্রে নিজেকে সেভ রাখার চেষ্টা করবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। কর্মজীবনের পর এবার আসুন আর্থিক জীবন নিয়ে আলোচনা করি। অর্থ ভাগ্য কেমন যাবে, কারণ আমরা জানি জীবনের সমস্ত কিছু সমস্যার সমাধান করে দেয় অর্থ। আপনার প্রচুর অর্থ উপার্জন হবে জুন মাসে, বিশেষ করে 15 জুন থেকে 29 জুন প্রচুর অর্থ দেবে আপনার বুধ, কারণ বুধ হচ্ছে আপনার একাদশের অধিপতি। আর 15 জুন থেকে 29 জুন বুধ একাদশপতি হয়ে একাদশেই অবস্থান করায় তৈরি করবে অতি শক্তিশালী ভদ্রা রাজযোগ। এই ভদ্রা রাজযোগের প্রভাবে 15 জুন থেকে 29 জুন আপনি প্রচুর উপার্জন করতে পারবেন। আপনার কোনো অসুবিধা হবে না, কারণ অর্থ থাকলে নানা সমস্যা এলেও সেই সমস্যাকে অতি সহজে দূর করা যায়। তাই আর্থিক উন্নতি থাকা অবশ্যই প্রয়োজন, কারণ অর্থ আমাদের জীবনে
অনেকগুলো সমস্যাকে নিশ্চিতভাবে সমাধানের পথ করে দেয়। তাই বলবো 15ই জুন থেকে 29শে জুন আপনি প্রচুর উপার্জনের সুযোগ পাবেন। আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটবে। আপনার জীবনযাত্রার ক্ষেত্রে একটা নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এরপরে আপনাকে পুরো জুলাই মাসটা কিছুটা সাবধানে থাকতে হবে, কারণ জুলাই মাসে আপনার জীবনে নানা সমস্যা জড়িয়ে ধরতে পারে। কারণ জুলাই মাসে আপনার রবি, আপনার মালিক, আপনার পিতা, বিশেষ করে 15ই জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত রবি দ্বাদশে অবস্থান, আপনার রাশি দ্বাদশে আপনার ক্ষেত্রে নানাভাবে অশান্তিদায়ক, নানাভাবে ঝুটঝামলা, কর্মজীবনে শারীরিক দিক দিয়ে আপনাকে বিভিন্নভাবে ভোগাবে। এর জন্যে প্রচুর অর্থ কষ্ট হবে। তাই পুরো জুলাই মাস অশুভ, অন্তত 12ই আগস্ট পর্যন্ত তো আপনার অশুভ। 12ই আগস্টের পরে আপনি পুনরায় সৌভাগ্যের মুখ দেখবেন আর্থিক দিক দিয়ে সিংহ রাশি। এরপরে আসি শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনাকে জুন মাসে কোনো ভুগতে হবে না, কিন্তু 30শে জুনের পর থেকে আপনার শনি বক্রী হয়ে যাচ্ছে। এই শনি বক্রী হওয়া, শনি শুভ ফল না দিয়ে উল্টো ফল দেবে, অর্থাৎ আপনার শত্রুতা বৃদ্ধি পাবে, আপনার পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে, আপনার মানসিক কষ্ট আসবে, পরিবারের লোকেরা আপনাকে ভুল বুঝবে, সন্দেহজনক হবে, আপনাকে মিথ্যা বদনাম পেতে হবে। সেদিক দিয়ে আপনার নার্ভকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন সিংহ রাশি। কেননা 30শে জুন থেকে শনি বক্রী হওয়া আপনার মানসিক কষ্ট, পারিবারিক অশান্তি ইন্ডিকেট করছে, শত্রুতা বৃদ্ধি ইন্ডিকেট করছে। সেদিক দিয়ে আপনাকে সচেতন থাকতেই হবে জুলাই মাস আর আগস্ট মাস নিশ্চিতভাবে। এছাড়া রোগ ভোগের দিক দিয়ে আপনার শনি বক্রী হওয়ার ফলে জুলাই মাসটা আপনি কিছুটা হলেও ভুগবেন, তবে আগস্ট মাসে সেরকম ভয়ঙ্কর রোগের কোনো নেই, কিন্তু জুলাই মাসে রোগের সম্ভাবনা আছে। সেদিক দিয়ে আমি আগে থেকে সাবধান করলাম আপনি যদি সিংহ রাশি হন। এরপরে আমি আসি বিদ্যা ক্ষেত্রে সিংহ রাশি এই 3টে মাস আপনার কাছে বিরাট সমৃদ্ধির মাস। কারণ আপনার বিদ্যা অর্থাৎ পঞ্চম হাউসের অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতি। বৃহস্পতি দশমে থেকে তার পঞ্চমে দৃষ্টি দেওয়ায় আপনার বিদ্যার কোনো অভাব হবে না, বিদ্যায় যথেষ্ট ভালো রেজাল্ট হবে, আপনার গুণগান সকলে গাইবে। আপনার ক্ষেত্রে বিদ্যা যথেষ্ট সৌভাগ্যকর হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও বলবো আগত সপ্তাহে আগত 3টি মাসে জুন জুলাই আগস্ট মাস পিতার কিছুটা শারীরিক অসুস্থতা আসতে পারে। বিশেষ করে 15ই জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত আপনার পিতার সঙ্গে মতানৈক্য হতে পারে, বা আপনার পিতার প্রচণ্ড আকস্মিক শারীরিক অবস্থা হয়ে যেতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সচেতন করলাম যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি আপনার জীবনে পিতার কিছুটা অস্থিরতা আসবে, পিতার শরীর ভালো যাবে না জুলাই মাস আগস্ট মাস, সেদিক দিয়ে সাবধান। তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে সিংহ রাশিকে অতটা দুশ্চিন্তা করতে হবে না। মায়ের শরীর স্বাস্থ্য 3টে মাসই ভালো যাবে। জুন জুলাই আগস্ট মাতৃজনিত সেবা যেমন আপনি করতে পারবেন, মায়ের আশীর্বাদ যেমন আপনি পাবেন, তেমনই মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে কোনো চিন্তা নেই। এছাড়াও আপনার ভাগ্যের উন্নতি অবশ্যই জারি থাকবে। বিশেষ করে 12ই জুলাই পর্যন্ত আপনার ভাগ্যস্থানে মঙ্গলের অবস্থান। আপনার যাই হোক আপনার ভাগ্য থেকে আপনি পড়বেন না, ভাগ্যের সাহায্য আপনি পেয়েই যাবেন। কারণ 12ই জুলাই পর্যন্ত মঙ্গল থাকবে আপনার ভাগ্যস্থানে, যা সত্যি সৌভাগ্যজনক। কিন্তু যে ঘটনা আপনাকে দুর্দশার মধ্যে এনে দিয়েছে, আপনাকে নানা চিন্তার মধ্যে এনে দেবে, তা হচ্ছে রবি দ্বাদশে অবস্থান 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই সময় সাবধানে থাকবে। তবে এর পাশাপাশি আরও একটা ডেট বলবো, 12ই জুলাই থেকে 26শে আগস্ট মঙ্গল বৃহস্পতি রাজযোগ তৈরি হবে আপনার রাশির দশম স্থানে, যা আপনার জীবনে এক ক্ষেত্রে নতুনত্বের সৌভাগ্য যোগ। তাই 12ই জুলাই থেকে 26শে আগস্ট প্রচুর উন্নতি হবে আপনার, প্রচুর কাজ আসবে আপনার, সমৃদ্ধি পাবেন আপনি, মান সম্মান বৃদ্ধি পাবে আপনার। মঙ্গল নবমপতি হওয়ায় মঙ্গল
আপনার ক্ষেত্রে চতুর্থপতি হওয়ায় আপনার গৃহবাড়ির স্বপ্ন পূরণ হবে, লোকের কাছ থেকে আপনি সম্মান পাবেন, আপনার জীবন গড়ে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। আর মঙ্গল আপনাকে মঙ্গলময় জীবন অবশ্যই উপহার দেবে, কারণ দশমে মঙ্গল বৃহস্পতি রাজযোগ বিশেষভাবে আপনাকে 12ই জুলাই থেকে 26শে আগস্ট পর্যন্ত বিশেষভাবে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিদের জুন জুলাই আগস্ট মাস কেমন যাবে, তাদের হেলথ, কেরিয়ার, পিতামাতা, রোগভোগ, শত্রু, তাদের জীবনের নানা দিক, দাম্পত্য জীবন, ভাগ্যের উন্নতির তারিখ, বিদ্যাক্ষেত্রে সৌভাগ্য, সমস্ত কিছু জানালাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।